আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কি সত্যিই সুখী? হয়তো আপনার কাছে অনেক কিছু আছে, কিন্তু তবুও ভেতরে একটা খালি জায়গা অনুভব করেন, তাই না? একটা অদৃশ্য ভার যেন সারাক্ষণ আপনার কাঁধের উপর চেপে থাকে। এটা আসলে আর কিছু নয়, এটা হলো কিছু না বলা কথা, কিছু সম্পর্ক যা আপনি ছাড়তে পারেননি, আর অতিরিক্ত চিন্তাভাবনার জঞ্জাল। আমরা এই পৃথিবীতে আসি খালি হাতে, আর সব ছেড়ে যেতে হয় খালি হাতেই। তাহলে মাঝের এই জীবনে কেন আমরা এত কষ্ট জমিয়ে রাখি? শুরুতেই একটা কঠিন সত্যি মেনে নিতে হবে, জীবনে কিছু অপূর্ণতা থাকা জরুরি। আমরা সবসময় ভাবি সবকিছু পেলেই বুঝি আমরা সুখী হব, কিন্তু বাস্তবে যা পাইনি সেই না পাওয়ার আকাঙ্ক্ষাটাই আমাদেরকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, যেন প্রতিদিন সকালে উঠে নতুন কিছু করার একটা শক্তি দেয়। ধরুন আপনার সব স্বপ্ন পূরণ হয়ে গেল, তাহলে এরপর কি নিয়ে বাঁচবেন? সবকিছু পেয়ে গেলে তো জীবনের খেলার মাঠটাই ফাঁকা হয়ে যাবে। তাই কিছু জিনিস অপূর্ণ থাকুক, তাদের মেনে নিতে শিখুন। এই মেনে নেওয়ার মধ্যে এক ধরনের গভীর মানসিক শান্তি লুকিয়ে আছে, যা কোনো দামি জিনিস বা টাকা দিয়ে কেনা যায় না। আমরা যখন জোর করে কোনো কিছু ধরে রাখার চেষ্টা করি, কোনো সম্পর্ককে আঁকড়ে থাকতে চাই যা আর আমাদের জীবনে নেই, তখনই কষ্টটা বাড়ে। একবার ভেবে দেখুন তো, একটা পাখি খাঁচার দরজা খোলা পেয়েও যদি না ওড়ে, সেটা কিসের লক্ষণ? সে হয়তো ভুলে গেছে কিভাবে উড়তে হয়, অথবা খাঁচাটাকেই তার নিরাপদ জগৎ মনে করছে। আমাদের অবস্থাও অনেক সময় এমন হয়। ঠিক তেমনি কিছু সম্পর্ক বা পরিস্থিতি যখন আপনার জীবন থেকে চলে যায়, সেগুলোকে ছেড়ে দেওয়ার মধ্যেও একটা সুখ আছে, একটা মানসিক তৃপ্তি আছে। জোর করে ধরে রাখা যায় না, কারণ আমরা সবাই স্বাধীন সত্তা নিয়ে পৃথিবীতে এসেছি। যদি জানতে চান জীবনে যা চাওয়ার জন্য এই 5টি জিনিস থেকে মুক্তি নাও, তার প্রথমটি হলো এই জোর করে ধরে রাখার প্রবণতা। এই পৃথিবীতে আপনি একজন রক্ত মাংসের মানুষ, কোনো টাকা নন। টাকা সকলের প্রিয় হয়, কিন্তু মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। আপনি চাইলেও পারবেন না সকলের মন জয় করতে। তাই অযথা সকলের মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না। আপনার এই সরলতা, আপনার এই ভালো ব্যবহারের সুযোগ অনেকেই নিতে চাইবে, কিন্তু মনে রাখবেন, সব প্রশ্নের জবাব দেওয়া আপনার দায়িত্ব নয়, আর সব মানুষের মন রক্ষা করাও আপনার কাজও নয়। নিজেকে প্রমাণ করার বা ব্যাখ্যা করার দরকার নেই। আপনি যেমন ঠিক তেমনই থাকুন। আপনার সহজ সরল জীবনই আপনার শ্রেষ্ঠ পরিচয়। আমাদের জীবনের সবচেয়ে বড় অশান্তি শুরু হয় যখন আমরা প্রতিটা ছোট কথার উত্তর দিতে যাই। একবার ভাবুন, কেউ আপনাকে খারাপ কিছু বলল বা গালাগাল দিল। আপনিও যদি পাল্টা জবাব দেন, তাহলে কি হবে? ঝগড়াটা বাড়বে, আপনার মাথা গরম হবে, আর দিনের বাকি শান্তিটুকু নষ্ট হবে। কিন্তু একবার চিন্তা করুন, কেউ আপনাকে আঘাত করছে আর আপনি পুরোপুরি নীরব। আপনি কোনো প্রতিক্রিয়া দিলেন না, কোনো জবাব দিলেন না। সে হয়তো একবার বলবে, দুবার বলবে, কিন্তু তৃতীয়বার সে নিজেই চুপ হয়ে যেতে বাধ্য হবে। কারণ এটা একটা প্রমাণিত সত্য যে এক হাতে তালি বাজে না। কোনো ঝগড়া, ঝামেলা বা অশান্তি তখনই বড় হয় যখন উত্তরের প্রতি উত্তর আসে। একজন যতই চিৎকার করুক না কেন, অন্যজন যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে, যদি একটু চুপ থাকে, নিজের মুখের লাগাম রাখে, তাহলে সেই ঝামেলা কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই জীবনে একটা অভ্যেস তৈরি করুন, আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল। নিজের মুখ, নিজের মন আর নিজের মস্তিষ্ক, এই 3টির ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা শিখুন। সকলের সব প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে বারবার ভালো প্রমাণ করার চেষ্টা থেকে সরে আসুন। আপনি কেমন মানুষ সেটা আপনার কাজ দিয়ে প্রমাণিত হবে, কারো কাছে ব্যাখ্যা দিয়ে নয়। আর কত সহ্য করবেন? নীরবতার শক্তি ও না বলার সাহস দিয়ে নিজের জীবন পাল্টান। এই কথাটা মনে রাখুন, আপনি যখন চুপ থাকেন, তখন আপনার নীরবতা আপনার শত্রুর লাউড চিৎকার থেকে অনেক বেশি শক্তিশালী হয়। এই পৃথিবীতে সকলের মন রাখার প্রশ্নই উঠে না। নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন,
নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন। যদি সত্যিই জীবনে ভালো থাকতে চান তাহলে একটা সহজ সরল মন্ত্র মেনে চলুন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমরা তো সবাই কম বেশি অপরাধী। আমরাও তো জীবনে কত ভুল করি যা কেউ জানে না, কিন্তু ওপরওয়ালা আমাদের ভুলগুলো মানুষের সামনে থেকে গোপন রাখেন বলেই না আমরা ভালো সেজে থাকতে পারি। আমাদের মধ্যেও খারাপ দিক আছে যা হয়তো কেউ জানে না। ভালো মানুষ হওয়ার অর্থ এই নয় যে আপনার মধ্যে কোনো খারাপ দিক নেই। ভালো মানুষ মানে হলো আপনার ভেতরে খারাপের চেয়ে ভালোর পরিমাণটা অনেক বেশি। কিন্তু ক্ষমা কেন করবেন? কারণ ক্ষমা করার মাধ্যমে আপনি অন্যকে নয়, নিজেকে মুক্তি দেন। আপনি আপনার ভেতরের রাগ, ক্ষোভ আর বিদ্বেষের বোঝা থেকে নিজেকে বের করে আনেন। এতে আপনার মানসিক শান্তি ফেরে। দেখবেন, ক্ষমা করে দিন, কারণ আপন মানুষরাই হিংসা করে। নিজেকে বাঁচানোর সহজ সরল উপায় এটাই। জীবনে ভালো থাকতে গেলে নিজের ওপর কিছু নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। 1. নিজের চাহিদার ওপর নিয়ন্ত্রণ। অতিরিক্ত চাওয়া বা লোভ নয়, বরং যা আছে তাতে খুশি থাকা। 2. নিজের কথার ওপর নিয়ন্ত্রণ। অল্প, পরিমিত ও প্রয়োজন মতো কথা বলা। 3. নিজের চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ। নেগেটিভ বা খারাপ চিন্তাগুলোকে দূর করা। আপনি যদি সবসময় একটা নেগেটিভ পরিবেশে থাকেন যেখানে চারদিকে শুধু হতাশা আর খারাপ কথা, তাহলে চাইলেও আপনি পজিটিভ থাকতে পারবেন না। তাই যদি দেখেন আপনার বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন বা কাছের মানুষগুলো আপনাকে খারাপ জিনিসের দিকে ডাকছে, তাহলে তাদের থেকে একটু দূরত্ব বাড়িয়ে নিন। মনে রাখবেন, ভালো কিছু পেতে গেলে খারাপ জিনিসগুলোকে ত্যাগ করতেই হবে। এটা জীবনের এক কঠিন বাস্তবতা। প্রতিদিন একটু একটু করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। ভাবুন, প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করার চেষ্টা করলেও বছর শেষে সেটা 365% পরিবর্তন এনে দেবে। এই ক্ষুদ্র প্রচেষ্টাটাই আপনার জীবন বদলে দেবে। খারাপ জিনিসগুলো আপনার জীবনের নেগেটিভ প্রভাব ফেলছে, সেগুলোকে বিদায় জানান। আমরা কেউ জানি না মৃত্যু নামক শব্দটি কখন আমাদের জীবনে আসবে। আমরা এই পৃথিবীর কতদিনের মেহমান সেটাও আমাদের জানা নেই। তাই সবকিছু ঘটার আগে নিজেকে পরিবর্তন করাটা সবচেয়ে জরুরি। জীবনে যখন কিছু ভালো পাই সেটাকে নিজের যোগ্যতা মনে করি, আবার কিছু হারিয়ে গেলে দোষ দেই ওপরওয়ালাকে। এটা কি ঠিক? জীবনের সবচেয়ে বড় বোঝা কি? শূন্য হাতে আসা ও খালি হাতে ফেরার মাঝে এই 3টি জিনিস ত্যাগ করুন। এই 3টি জিনিস হলো অভিযোগ, অহংকার আর অতিরিক্ত চাওয়া। আমরা সুস্থ আছি, এটা আমাদের জন্য কত বড় উপহার আমরা হয়তো বুঝি না। আমরা অর্থ বা সম্পদকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মনে করি, কিন্তু একটা মারাত্মক অসুস্থতা সেই সব অর্থ সম্পদকে এক লম্হায় মূল্যহীন করে দিতে পারে। হাজারো রোগ ব্যাধি থাকা সত্ত্বেও আমরা সুস্থ আছি, এর জন্য কৃতজ্ঞতা বা শুকরিয়া প্রকাশ করা উচিত। কিন্তু আমরা কি করি? আমরা কেবল অভিযোগ করি যে আমার সাথেই কেন, আমার জীবনে কেন এত সমস্যা, এত অভাব। যখন কোনো ভালো কিছু পান তখন ভাবেন এটা আমি পাওয়ার যোগ্য, আবার যখন কোনো কষ্ট আসে তখন দোষারোপ করেন। এটা করবেন না। আপনি যতটা পেয়েছেন যথেষ্ট পেয়েছেন। হতে পারে আরও বেশি পাবেন যদি আপনি নিজের ধৈর্যের প্রমাণ দিতে পারেন এবং প্রতি মুহূর্তে শুকরিয়া আদায় করেন। একটা কথা মনে রাখবেন, সস্তা জিনিস সবসময় খারাপ হয় না। সহজে পাওয়া জিনিসগুলোই প্রায়শই জীবনের সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে, যেমন অক্সিজেন, যেমন জল বা পানি। সুস্থতা কেন কোটি টাকার চেয়ে মূল্যবান? যে 5টি জিনিস সহজে পেয়েও গুরুত্ব দেন না। এই সহজ জিনিসগুলো সস্তা বা সহজলভ্য হলেও জীবনের জন্য অপরিহার্য। তাই যেটা পেয়েছেন সেটাকে আগলে ধরে রাখুন। একসময় হয়তো সেটা পাওয়াই আপনার স্বপ্ন ছিল। অযথা অভিযোগ করে আপনার বর্তমানের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করবেন না। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত, আর সেই সীমা লঙ্ঘন করা একেবারেই উচিত নয়। বিশেষ করে অতিরিক্ত আবেগ আমাদের জীবন নষ্ট করে দেয়। আবেগ দিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ওপরওয়ালা আমাদের বিবেক, ইন্টেলেক্ট দিয়েছেন, সেটাকে কাজে লাগানোর জন্য। আজকের দুনিয়ায় আপনি যদি অতিরিক্ত সরলতা দেখান, তাহলে আপনাকে দুর্বল ভেবে সবাই আঘাত করবে। আমি বলছি না আপনি ঝগড়া করুন বা কাউকে আঘাত দিন, কিন্তু যখন কেউ আপনাকে আঘাত দিচ্ছে তখন নিজেকে সতর্ক করে নিন। দ্বিতীয়বার আঘাত করার সুযোগ তাকে দেবেন না। এখানে নিজের বিবেককে ব্যবহার করুন, আবেগকে নিয়ন্ত্রণ করুন। মনে রেখো, আজকের দিনে ক্ষতি করার জন্য শত্রুর প্রয়োজন পড়ে না,
আপন মানুষগুলোই যথেষ্ট। যখন আপন মানুষরা ধোঁকা দেয়, হিংসা করে, তখন কষ্ট লাগে। কিন্তু আপনি যদি আপনার শত্রুদেরকে কষ্ট দিতে চান, তাহলে তাদের দিকে মনোযোগ না দিয়ে নিজের উন্নতিতে ধ্যান দিন। নিজেকে উঁচু স্থানে নিয়ে যাবার চেষ্টা করুন। দেখবেন আপনার ক্ষতি চাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে, কারণ আপনার সুখ তাদের কাছে দুঃখের কারণ। তাদের প্রতি আবেগ দেখাবেন না যারা আপনার প্রতি আবেগী নয়। যদি জীবনে সত্যি মানসিক শান্তি পেতে চান, তাহলে একটা অভ্যেস তৈরি করুন, না বলার সাহস। সকলের মন রাখার যে বদভ্যাস, সেটা ত্যাগ করুন। যেটা আপনার ভালো লাগে না, যেটা আপনি করতে পারবেন না, সেখানে মুখের ওপর না বলে দিন। অন্য কাউকে মিথ্যা আশা বা মিথ্যা আস্থা দিয়ে রাখবেন না। অনেক সময় আমরা অন্যদের মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দিই, নিজের মন খারাপের কারণ হয়ে যায়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে নিজের দুর্বলতাগুলো মানুষের সামনে প্রকাশ করা বন্ধ করুন। মানুষ সুযোগের সদ্ব্যবহার করে চলে যাবে, আপনার দুর্বলতাকে কেউ সম্মান করবে না। মনে রাখবেন, যেটা আপনার অধিকার সেটার ওপরে আপনার সম্পূর্ণ অধিকার আছে। কেউ জোর করে ছিনিয়ে নেবে আর আপনি মুখ বুজে সহ্য করবেন, এটা হতে পারে না। নিজের অধিকার বুঝে নিন। তাই নিজের অতিরিক্ত আবেগকে সামনে রেখে বিবেককে অকেজো করে দেবেন না। নিজের বিবেককে কাজে লাগান। আজকের দিনটাকে কাজে লাগান। নিজের আগামীকালটাকে সুন্দর করার জন্য আজকেই সঠিক সিদ্ধান্ত নিন। কারণ আপনার ছোট্ট একটি সিদ্ধান্তই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে।